হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাইসেলফ সঙ্গীত ঘোষ। আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস ডিপার্টমেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য। 2024-এর পিজি এডমিশনের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, যেটা তোমাদের এন্ট্রান্স টেস্টের মাধ্যমে হবে। বিগত 4 বছরের ন্যায় গ্রাজুয়েশনের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে হবে না, তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে নাও, কারণ 26শে জুলাই ফর্ম ফিল আপের শেষ তারিখ। তবে সে সমস্ত স্টুডেন্ট গ্রাজুয়েশনে পাস করেছো 45% মার্কস নিয়ে জেনারেল ক্যাটাগরিতে এবং 40% মার্কস নিয়ে আদার্স ক্যাটাগরিতে 2022, 2023, 2024 এ উত্তীর্ণ হয়েছো, তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। সাথে তোমাদের অনার্স সাবজেক্ট হিসেবে অবশ্যই জিওগ্রাফি, জিওলজি, এগ্রিকালচার, জুলজি, বোটানি, ফিজিওলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বিষয় থাকতে হবে। এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 64টি। তবে এই সিটের 80-20 ফর্মুলার ভিত্তিতে তোমাদের এডমিশন হবে। অর্থাৎ যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে গ্রাজুয়েশন পাস করেছো তাদের জন্য টোটাল সিটের 80%, এবং যারা অন্য ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য 20% থাকছে। এটা 2 বছরের এমএসসি কোর্স, যার প্রতি সেমিস্টার ভিত্তিক এডমিশন ফিস অ্যাপ্রক্সিমেটলি 10,000 টাকা। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এই রিমোট সেন্সিং অ্যান্ড জিএস ডিপার্টমেন্ট 2003 সাল থেকে চলে আসছে। তোমরা যারা এবারে এডমিশন নেবে তারা 22 নম্বর ব্যাচ হবে। ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি সংখ্যা 4 জন। ফ্যাকাল্টির সংখ্যা কম হলেও তোমরা যারা ভর্তি হবে তাদের কোনো অসুবিধার শিকার হতে হবে না। স্যার ম্যামদের সবসময় তোমরা পাশে পাবে, সুতরাং তোমরা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করে নাও, চিন্তার কোনো কারণ নেই। ডিপার্টমেন্ট থেকে কোনো প্লেসমেন্ট দেওয়া হয় না, তবে প্লেসমেন্ট না দেওয়া হলেও তোমাদের জব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। জব তোমরা অবশ্যই সবাই পাবে। 2003 সাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট পাস করে বেরিয়েছে তাদের কেউই বসে নেই, সবাই জব করছে। সো হ্যাভ এ রিল্যাক্স। এখন থেকে তোমাদের জব নিয়ে এত ভাবার কোনো চিন্তা নেই, তার জন্য স্যার ম্যামরা আছেন। তোমরা যদি ডিপার্টমেন্ট সম্পর্কে আরো কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।